হাই গাইস, আপনারা হয়তো শুনে নিয়েছেন ম্যাজিক এনএফটি। অ্যাকচুয়ালি এই ম্যাজিক এনএফটি সম্পর্কে অনেকেই আলোচনা করে। অ্যাকচুয়ালি ম্যাজিক এনএফটি রিয়েল না ফেক, এর সম্পর্কে অল ডিটেলস একটি দিন। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে, কিন্তু এর সম্পর্কে জানতে হলে আপনাদেরকে প্রথমে জানতে হবে ম্যাজিক এনএফটি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে মার্কেটের মধ্যে। এই জিনিসটা না জানতে পারলে আপনি কোনো কোম্পানিকে বুঝতে পারবেন না কতদিন টিকবে, ইন্টারেস্ট রেটটা কীভাবে পাবলিককে হিউজ দিচ্ছে এবং কিভাবে এরা রান করাতে পারবে। অলরেডি আপনারা হয়তো অনেকে নামটা শুনেছেন টেজার এনএফটি। টেজার এনএফটির অ্যাপসটাকেও আপনারা ব্যবহার করেছেন, দেখেছেন। কিন্তু যদি আপনি ম্যাজিক এনএফটিটাকে ওপেন করেন, দেখবেন পুরো সেম অ্যাপস, যেটা হলো ম্যাজিক এনএফটি এ টু জেড, প্লাস ওপরে জাস্ট নেমটা চেঞ্জ আছে ম্যাজিক এনএফটি, আর জাস্ট লোগোটা চেঞ্জ আছে। কিন্তু বাকি আদার্স যে এনএফটি অ্যাপসের যে প্যাটার্ন, এনএফটি বাইসেল, অল টোটাল সেম। প্লাস যদি আপনি ভিতরে ঢুকেন, দেখবেন ইন্টারেস্ট রেটের পজিশনটাও প্রায় দেখতে গেলে সিমিলার রয়েছে। সেম হিউজ পরিমাণে একটি ইন্টারেস্ট ক্রিয়েট করে দেয়, যেখানে অ্যারাউন্ড 45 দিনের কমের মধ্যে আপনি ডবল হয়ে যাবে অ্যামাউন্ট। অ্যাকচুয়ালি এটা হলো ম্যাজিক এনএফটি। এইবার এখানে অনেকের প্রশ্ন যে ম্যাজিক এনএফটি রিয়েল না ফেক। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন টেজার এনএফটির বিএসসির লাইসেন্স দেখিয়ে পাবলিকের কাছ থেকে অলরেডি অ্যামাউন্ট ব্লাইন্ড বক্সে চক্করে লুটেছে। তারপরে টেজার এনএফটির আর কোনো দেখা সাক্ষাৎ নেই। অ্যারাউন্ড 1.5 মাস হয়ে গেল যেই দিন ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়, ম্যাজিক এনএফটি কোথা থেকে আসে। টেজার এনএফটিরই বেশ কিছু টপ বড় বড় লিডার বলতে পারেন, ম্যানেজমেন্টে বলতে পারেন, তারাই কিন্তু অ্যাকচুয়ালি উৎপত্তি করেছে, মানে মার্কেটে নিয়ে এসেছে ম্যাজিক এনএফটি। এইবার অ্যাকচুয়ালি অনেকে ভাববে যে ম্যাজিক এনএফটি তাহলে ফেকটা কোথায় রয়েছে। দেখুন, টেজার এনএফটি আপনারা প্রত্যেকে নামটা শুনেছেন। অ্যাকচুয়ালি ম্যাজিক এনএফটি উৎপত্তি হওয়ার কারণটা হলো টেজার এনএফটি যখনই ব্লাইন্ড বক্সে হিউজ পরিমাণে একটি অফার দিয়ে অ্যামাউন্টটি অলরেডি পাবলিকের কাছ থেকে উইথড্রল করে নিয়েছে, অলরেডি ডিপোজিট করিয়ে নিয়েছে, কিন্তু ইন্টারেস্ট দেওয়ার বেলায় কোনো আর রাস্তা নেই। ডেটের পর ডেট, আপডেটের পর আপডেট, নিউ আপডেটের পর আপডেট, কয়েন লঞ্চিং, এইভাবে চলে আসছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাজিক এনএফটি মার্কেটে আসে, নতুন আবার ইনভেস্টমেন্ট স্টার্টিং হয়ে যায়, যেখানে আপনি পুরনো যে টেজার এনএফটি অ্যামাউন্টটা হারিয়েছেন তার সম্পর্কে ভুলে যান। নতুন করে আপনি ম্যাজিক এনএফটিতে ডিপোজিট করুন, রিজার্ভেশন করুন, হিউজ প্রফিটটা কামান। এইবার আপনাদের জানতে হবে, অ্যাকচুয়ালি আপনারা অনেকেই বলেন টেজার এনএফটির বিএসসির লাইসেন্স রয়েছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে ম্যাজিক এনএফটির লাইসেন্স কী রয়েছে? আপনারা নিজেরা জাস্ট একটি কল্পনা করে ভাবুন তো, ম্যাজিক এনএফটির কোনো লাইসেন্স নেই। তাহলে যদি না লাইসেন্স থাকে, তাহলে আপনি এবং যেসব ব্যক্তি অলরেডি ম্যাজিক এনএফটির মধ্যে এনএফটি বাই সেল করছে, তাহলে অ্যামাউন্টটা কোথা থেকে জেনারেটটা হচ্ছে? এখানে আপনাদের প্রত্যেকে প্রশ্ন করতে হবে, যেই সব ব্যক্তি অলরেডি ম্যাজিক এনএফটিতে ঢুকেছে এবং যেসব ব্যক্তি অলরেডি যাচ্ছে এবং যারা নতুন রয়েছে, যাওয়ার জন্য প্ল্যানিং করছে, হয়তো কেউ হয়তো ভাবছে অ্যাকচুয়ালি কী চলছে মার্কেটের মধ্যে, এটা কতটা অথেন্টিক। ম্যাজিক এনএফটির মেন বিষয় হলো টোটালটা একটি মানি রোটেশন এবং পঞ্জি স্কিমের মাধ্যমে পাবলিকের কাছে রান করছে ম্যাজিক এনএফটি। তাই এর অস্তিত্ব আপনি বেশি দেখতে পাবেন পাকিস্তান এবং ইন্ডিয়া, কিন্তু আদার্স এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো সার্টিফিকেট নেই, লাইসেন্স নেই, কিছুই নেই। তাই হঠাৎ করতে আপনার কিন্তু অ্যামাউন্ট হিউজ পরিমাণে ডুববে এই ম্যাজিক এনএফটির মধ্যে, কারণ এর ব্যাকগ্রাউন্ডে বড় কোনো মাথা নেই যে আপনাকে প্রোটেক্ট করবে। কারণ এরাই হলো সেই টেজার এনএফটি লিডার, যারা অলরেডি ম্যাজিক এনএফটিটাকে অপারেট করছে। অলরেডি এর সম্পর্কে ডিটেলসে বলে দিলাম, কারণ অলরেডি আপনারা জানেন ব্লাইন্ড বক্সের চক্করে হিউজ পরিমাণে অলরেডি অ্যামাউন্ট অনেকে ডিপোজিট করেছে, সেখান থেকে কারো কোনো পেমেন্টের আশা নেই, সবাই প্রায় আশা ছেড়েই দিয়েছে। তাই অলরেডি আপনাদেরকে বলে দিলাম, কারণ এই রকম কোম্পানি বেশি দিন টিকে না, টিকলেও এমন টাইমে এসে আপনাকে ফকির করে দিয়ে যাবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যদি আপনি উদাহরণ হিসেবে কেউ জানতে চান, তাহলে আপনাদের চোখের সামনে টেজার এনএফটি পড়ে আছে, যেখানে ব্লাইন্ড বক্সের নামে হিউজ টাকা নিয়েছে। সেই টাকা অলরেডি দেওয়া তো দূরের কথা, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের 70-80% আপনাকে ছাড়বে না। আপনারা প্রত্যেকে দেখছেন কি হালটা অলরেডি হয়ে রয়েছে। হাই গাইস, অল ডিটেলস বলে দিলাম। প্লাস যদি আপনাদের মনে হয় আপনি ম্যাজিক এনএফটিতে যাবেন, তাহলে মাথায় রাখবেন এমন টাইমে আপনার টিম ফাঁসবে, আপনি কিন্তু সেখানে হিউজ অ্যামাউন্ট হারাবেন। কারণ এই মার্কেটটা যেটা এনএফটি নামে প্রমোট হচ্ছে মার্কেটে, টোটালটাই একটি মানি রোটেশন পঞ্জি স্কিমের মধ্যে চলে আসছে।
আপনি যতই যা কিছু বাই সেল করুন না কেন, জাস্ট একটি সফটওয়্যারের মধ্যে রান হচ্ছে, আর কোনো আদার্স অস্তিত্ব নেই। হাই গায়েস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।